সো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ রাসেল। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বড় বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা গাইস। আর কিছুক্ষণ পরে চলে যাব সিলেট। আমাদের গাড়ি ছাড়বে 7টার সময়। এখন আমরা একটু অপেক্ষা করি। এখন বাজতেছে 7টা 59, 5টায় বাজতেছে এখন। আর আমরা এখন রেডি হব, ব্যাগ এগুলো গুছাবো, তারপর চলে যাব। পাশে থাকেন গাইস, আল্লাহ হাফিজ। তারপর শুরু করলাম ব্যাগ গোছানো। এত জিনিসপত্র নিয়েছি, বলি সেন্টার ফুড, চকলেট, বিস্কিট, তারপর হলো আচার, চানাচুর, অনেক কিছু নিয়ে গেছি। বলি বাসের মধ্যে বসে বসে বোর হয়ে যাব, তো তাই জন্য অনেক জিনিসপত্র নিলাম। আবার আমাদের আইডি কার্ডটাও নিয়ে গেলাম, কারণ অনেক ইমার্জেন্সি কাজের জন্য লাগে তো। ব্যাগের ভিতরে সব কিছু ঢুকিয়ে ফেললাম, আর দেখতেছি আরও কিছু নিয়ে বাকি আছে, কারণ চলে গেলে তো আর এগুলো আনতে পারবো না। ফাইনালি আমার ব্যাগ গোছানো শেষ। ফাইনালি আমাদের বাস আসছে। আমরা আমাদের বাসে চলে গেলাম। বাসটা অনেক সুন্দর আর অনেক লাইটিং করা। বাসের ভিতরে জাস্ট লুক এট দিস। হঠাৎ করে সামনে দেখি বাসির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর আমাদের বাস আইসা পানসি হোটেলে দাঁড়াইছে। আর এই যার মধ্যে আমাদেরকে 20 মিনিট টাইম দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করার জন্য। তারপর আমরা রাত 4টার সময় চলে আসছি সিলেট শাহজালাল মাজারে। তারপর আমরা এই জায়গার মধ্যে একটু ঘুরে ঘুরে দেখতেছি। আমি আসছি আগে আরও 2বার আসছি, কিন্তু আবার আসলাম। আর দেখেন কত বড় বড় মাছ। এগুলোর মধ্যে মানুষে জাজি টাকা পয়সা দান করে। আর একটু সামনে পারভেজ ভাইয়ের ছেলে আর মুকুল ভাই অপেক্ষা করতেছে। মুকুল ভাই বলে চলো আমরা উপরের থেকে ঘুরে আসি। তারপর আমরা 4জনে মিলে উপরে চলে আসলাম। উপরে সালমান শাহর কবর, তারপর অন্য অন্য যারার কবর আছে এগুলো দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে নিচের দিকে চলে গেলাম। আবার এই জায়গার মধ্যে অনেক হাজার হাজার মানুষের কবর দেওয়া আছে। আমরা 4জন মিলে ফজরের নামাজ পড়লাম, তারপর বের হলাম। এত সুন্দর, জাস্ট লুক এট দিস। আমার খুব ভালো লাগছে। আর বের হওয়ার পর উপরে দেখি অনেক পায়রা। এগুলো সবাই একসাথে ঘোরাঘুরি করতেছে। আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও একটু দেখেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আবার আমরা চলে আসলাম মাছগুলো দেখার জন্য। অনেক বড় বড় মাছ। আবার অনেক মানুষের কাছ থেকে শুনলাম এই জায়গার মধ্যে 2004 সালে অনেক বড় বড় মাছ ছিল। আমরা শুনলাম এই জায়গার মধ্যে আগে আরও অনেক বড় বড় মাছ ছিল, কিন্তু আগে নাকি এগুলো মারা গেছে। আর এই জায়গার মধ্যে এত মানুষ, অনেক দূর দূর থেকে মানুষ আসে এই জায়গার মধ্যে, এই মাজারের মধ্যে আসে। আমার সামনে মুকুল ভাই আসতেছে। মুকুল ভাই বলতেছে চলো আমরা কবরগুলো দেখে আসি সবগুলো। তারপর আমরা 4জন মিলে চলে গেলাম সবটা রাউন্ড দেওয়ার জন্য। তারপর আমরা অনেক ঘোরাঘুরি করলাম। তারপর মানুষের কাছ থেকে শুনলাম এই জায়গার মধ্যে সবাইয়ে কবর দেওয়া যায়, কিন্তু পারমিশন লাগে। আবার এই জায়গার মধ্যে জায়গা কিনা লাগে। আমরা এখন আছি সিলেট শাহজালাল মাজার। আর এখন আছি কবরস্থান এলাকায়। এই সাইডে হলো সালমান শাহর কবর। একটু জুম করে দেখাচ্ছি। এটা হলো সালমান শাহর কবর।
আমাদের শাহজালাল মাজার ঘোরা শেষ। এখন চলে যাব শাহপরানের মাজার। আমরা এখন আছি শাহপরানের মাজার, কিন্তু এই জায়গার মধ্যে মানুষ অনেক কম। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে যেতেছি। উপরে শাহপরানের কবরে একটা রাউন্ড দিব। রাউন্ড দেওয়ার পরে আমরা চলে যাব নিচে। একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে দেখলাম। আসছি, আগেও আসছি, কিন্তু আসতে ভালো লাগে। আমরা সবাই মিলে মাজার ঘুরে ফেললাম। ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি জাফলং 0 পয়েন্ট। এগোরে ঘুরতে যাব। সবাই পাশে থাকেন। একটি ভিউ নেন। দেখেন কত সুন্দর আমাদের বাংলাদেশ। সামনে দেখেন কত বড় বড় পাহাড়। সামনে হলো ভারতের মেঘালয়ের পাহাড়, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমরা এখন চলে আসছি জাফলং। আমার কাছ থেকে এই জায়গার ভিউটা অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছ থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। জাস্ট লুক এট দিস, অনেক সুন্দর। আমাদের বাংলাদেশও অনেক সুন্দর। আর সিলেট অনেক সুন্দর, তাই জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখন আমরা যে সিজনে গেছি, তো পানি নাই, অনেক মানুষ। আমরা ঘুরতে সিলেট আসছি। সামনে হলো ইন্ডিয়ার ব্রিজটা। সিলেটে আবার পানির সিজনে অনেক সুন্দর। এখন তো পানির সিজন নাই, তাই পানি একেবারে কম। চারদিকে শুধু পাথর আর পাথর। এত পাথর এই জায়গার মধ্যে। আমাদের সামনে একটি বিজিবির সৈনিক দাঁড়িয়ে আছে। এখন আমি জাফলংয়ের মার্কেটে আছি। এই জায়গার থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন, অনেক কম মূল্যে পাওয়া যায়। আবার আপনারা এই জায়গার মধ্যে কম দাম পায়া সবাই বেশি বেশি জিনিস কিনবেন না, কারণ এই জায়গার মধ্যে একটি কেনার লিমিট থাকে। আমরা বাংলাদেশের থেকে ইন্ডিয়ার মেঘালয় শহর। আর গাইজ দেখেন পাহাড়ের উপরে কত সুন্দর সুন্দর ঘরবাড়ি। অনেক রিসোর্টও আছে এই জায়গার মধ্যে, কিন্তু অনেক ভালো লাগতেছে। ইন্ডিয়া, বাংলাদেশ। গাইস, আপনাদেরকে একটা কোটি টাকার ভিউ দেখাবো।
জাস্ট লুক এট দিস গাইস। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাব আমাদের বাসের কাছে। আর সামনে বাসটি দাঁড়ানো আমাদের, মধ্যের বাসটি হলো আমাদের। তো ফাইনালি গাইস, আমরা রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সিলেট আবার ইনশাল্লাহ আসবো বেঁচে থাকলে। সিলেট সুন্দর একটি জায়গা, আমার কাছে অনেক ভালো লাগে, আবার আসবো। আর সামনে হলো চা বাগান। চা বাগানের গাছগুলো এখন একটু ছোট ছোট আছে, কারণ চা পাতা এগুলো তুলে নিয়ে গেছে, তো তাই একটু ছোট ছোট, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আবার রাত্রে খাওয়া দাওয়ার জন্য পানসি রেস্টুরেন্টে আসলাম, কিন্তু খাবার একদম মজা না এই জায়গার। রাত 1:30টার সময় আসছি আমি সিলেট থেকে, এখন দেখতেছি বাড়িতে। গুড নাইট।